এইটা 2 3 শীর্ষ আর y ইকুয়াল টু 6 নিয়ামক রেখার সমীকরণ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে শীর্ষ দেয়া আছে, নিয়ামক রেখা দেয়া আছে, আমাদেরকে কি করতে হবে? পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। তো এটা তো অনেক সহজ, কারণ এখানে আমাদের এ নাম্বার এখানে কি কি দেয়া আছে দেখো। y ইকুয়াল টু 7, অর্থাৎ এটা যদি আমি x অক্ষ এটা y অক্ষ ধরি, তাহলে কোটি হবে 7, অর্থাৎ এই দিকে যায় এই দিকে। এইটা আমাদের নিয়ামক রেখা y ইকুয়াল টু 7। 7 না তো 6। ও সরি, y ইকুয়াল টু 6। আচ্ছা, তো y ইকুয়াল টু 6 এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে যে শীর্ষ হবে 2 3। তাহলে ধরলাম এটা 2 এটা 3, তাহলে এটা শীর্ষ এ যেটা হচ্ছে 2 3। তাহলে আমাদের দেখো এটা এমজেড রেখা, অর্থাৎ এই পাশে আছে আর কি এমজেড রেখা, আর এটা শীর্ষ এ। তাহলে আমাদের চিত্রটা কিরকম হবে? অনেক কাছাকাছি হয়ে গেল, অবশ্য বড় করে করলে ভালো হতো। তাহলে আমাদের এস কি হয়? এস হচ্ছে, আমরা এমজেড রেখা যদি এটাকে ধরি, নিয়ামক রেখা এমজেড রেখা, তাহলে এস হচ্ছে আমাদের কি শীর্ষ আর হচ্ছে জেড, এই দুইটার মাঝামাঝি আমাদের চিত্রতে আমাদের কিরকম থাকে আমরা চিত্রটা দেখি আগে। চিত্র আমাদের এরকম হয় যে আমাদের শীর্ষবিন্দু এটা হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু হয়, ঠিক আছে? তাহলে আমাদের এসটা কোথায় থাকবে? এসটা ধরে নাও এখানে থাকবে। তো যাই হোক, এটা আমাদের হচ্ছে এমজেড রেখা, ঠিক আছে? এমজেড রেখার সমীকরণটা দেওয়া আছে y ইকুয়াল টু 6, আর শীর্ষবিন্দু হচ্ছে এ যেটা হচ্ছে 2 3। এখন আমাকে বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। পরাবৃত্ত এই টাইপেরও হইতে পারে, আবার কি এই দিকেও হইতে পারে, তো এই ক্ষেত্রে এরকম হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি মেইন চিত্র। তো আমরা মেইন চিত্র তো করব না, এটা বোঝার জন্য আমরা যেটা আমাদের সহজভাবে বুঝতে এবং অঙ্ক করতে আমরা সেটাই ধরবো, সেটাই কল্পনা করব। আমি ধরে নিলাম যে এইটাই আমার এমজেড, আর আমাদের হচ্ছে এইটা এস এইটা। তো এখানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে শুধু বলা আছে y ইকুয়াল টু 6, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, আর আমাদের যে শীর্ষবিন্দু সেটার স্থানাঙ্ক দেওয়া আছে 2 3। তাহলে পরাবৃত্ত হচ্ছে আমাদের এইটা, তো এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে, এটা বেসিক্যালি আমাদের প্রশ্ন। তো এখন আমরা পরাবৃত্তের সমীকরণ যদি বের করতে চাই, তাহলে আমাদের কি লাগে? আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে কিন্তু এস এর স্থানাঙ্কটা লাগবে। যদি আমরা এসপি ইকুয়াল টু পিএম, ইপিএম ইকুয়াল টু এই সূত্র দিয়ে করতে চাই, তাহলে এস এর স্থানাঙ্ক বের করতে গেলে প্রথমত আগে আমরা জেড এস রেখার সমীকরণ বের করে নেই, ঠিক আছে? জেড এস রেখার সমীকরণ যদি আমরা বের করে নেই, তারপরে আমরা কি করতে পারবো? এ আর জেড এর সাহায্যে এস এর স্থানাঙ্ক বের করতে পারবো। আচ্ছা, আমরা আগে জেড এস রেখার সমীকরণ বের করি। তাহলে আমরা জানি যে জেড এস রেখা হচ্ছে কি এম জেড রেখার উপর লম্ব, ঠিক আছে? আর আমাদের হচ্ছে এম জেড রেখার সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু 6। তাহলে এম জেড রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 6। তো আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, এটাকে এই আকারে চিন্তা করতে পারি। এটা কিন্তু এই যে এইটাই y ইকুয়াল টু 6টাই, ঠিক আছে? 6টাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, আর x এর সহগটাকে 0, y এর সহগটা 1। তাহলে এই রেখার সমীকরণ 1 এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ হলে কি হবে? আমাদের সহগগুলা ইন্টারচেঞ্জ করবে, তাহলে y এর সহগটা এখানে যাবে আর x এর সহগটা y এর কাছে যাবে, আর সাইনটা অপোজিট হয়ে যাবে, আর কনস্ট্যান্টটা প্লাস কে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি x প্লাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার এমজেড রেখার লম্ব রেখার সমীকরণ। এখন এমজেড রেখার লম্ব রেখা আসলে কি হইতে পারে? এটাও হইতে পারে, এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে। এটা কখন হবে? যদি সেটা হচ্ছে এ বিন্দুগামী হয়, ঠিক আছে? জেটেস রেখা এ বিন্দুগামী, তাহলে আমি বলতে পারি যে এই 2 নং রেখা
আমার এ বিন্দুগামী সেটা হচ্ছে 2 3 এ বিন্দুগামী। তাহলে আমি 2 3 এর মানগুলো যদি আমি এখানে বসাই, তো এখানে শুধু x এর মানে আছে, তাহলে শুধু 2টা আমি বসাইতে পারবো, y এর এখানে বসানোর দরকার নাই, y এখানে নাই। তাহলে হচ্ছে k ইকুয়াল টু পাচ্ছি -2। এখন সমীকরণ 2 হতে আমি x - 2 ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে আমার অক্ষরেখার সমীকরণ। ঠিক আছে, অক্ষরেখার সমীকরণ অর্থাৎ জেটেস রেখার সমীকরণটা আমি পাই গেলাম। এখন আমি জেটেস রেখা আর এমজেড রেখা এই দুইটা সমীকরণ জানি। এখন আমি জেটের স্থানাঙ্কটা বের করব। ঠিক আছে, জেট, এটা আমি এক কাজ করি, এটা আমি জেটের স্থানাঙ্কটা আমি, আচ্ছা আলফা বিটাই ধরি, কোনো সমস্যা নাই। জেটের স্থানাঙ্কটা বের করতে পারবো। আমরা বলতে পারি যে এমজেড রেখা ও জেটেস রেখার ছেদ বিন্দু হচ্ছে জেড বিন্দু। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে জেটের স্থানাঙ্ক পাবো। ঠিক আছে, এমজেড রেখার সমীকরণ হচ্ছে এটা। তাহলে এমজেড রেখা আমার কোনটা? এমজেড রেখা হচ্ছে y ইকুয়াল টু 6, আর জেটেস রেখার সমীকরণ যেটা, সেটা হচ্ছে আমার x - 2 ইকুয়াল টু 0। তাই এই দুইটা সমীকরণ সমাধান করলেই আমরা জেটের স্থানাঙ্ক পাবো। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 2, তাহলে x আর y এর মান আমি পাচ্ছি 2 আর 6। তাহলে এইটাই হবে আসলে জেটের স্থানাঙ্ক। ঠিক আছে, এখানে এমজেড রেখার সমীকরণ থেকে পাচ্ছি যে এমজেড রেখার সমীকরণে কোটিটা হচ্ছে 6, আর জেটেস রেখার সমীকরণে ভুজটা হচ্ছে 2। এখন আমাদের জেড রেখাটা কিন্তু কোথায় অবস্থিত? জেড রেখাটা এমজেডেও অবস্থিত, আবার জেটেসেও অবস্থিত। তাহলে এটার স্থানাঙ্ক অবশ্যই অবশ্যই কি এটা হবে। যদি না বুঝতে পারো আমি একটু চিত্রের মাধ্যমে বুঝাই দেই। এখানে আমাদের দেখো, আমরা যদি এভাবে আট করি, আমাদের এমজেড রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল 6। তাহলে এই মূল বিন্দু থেকে 6 ঘরে যায়, এটা হচ্ছে y ইকুয়াল টু 6। আর আমাদের যেটা জেটেস, যেটা অক্ষরেখার সমীকরণ, সেটা হচ্ছে x ইকুয়াল টু 2 আসছে আমাদের। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 2 বলতে কত? 1 2। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 2। তো এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, আর এটা হচ্ছে নিয়ামক রেখা। তাহলে এই দুইটার ছেদ বিন্দু কিন্তু আমার জেড, কারণ এটা হচ্ছে এমজেড আর এটা হচ্ছে জেটেস রেখা। এই দুইটার ছেদ বিন্দু যেহেতু জেড, তাহলে এটার স্থানাঙ্ক কত হবে? তাহলে এইটুকু হচ্ছে 2, আর এইটুকু হচ্ছে কত? 6। তাহলে জেটের স্থানাঙ্ক হবে 2 আর 6। তো আমরা এমনিতেও বুঝতে পারি যে এমজেড আর জেটেস এর ছেদ বিন্দু যেহেতু জেড, তাহলে এই দুইটার সমীকরণকে সমাধান করলে আমরা জেটের মানটা পাবো। তো এমজেড থেকে আমরা ওয়াই এর মানটা 6 পাচ্ছি, আর জেটেস রেখা থেকে ওয়াই এর মানটা, এক্স এর মানটা পাচ্ছি 2। তাহলে এক্স ওয়াই এর মান 2 6, অর্থাৎ আমরা পাচ্ছি জেটের স্থানাঙ্ক যেটা আলফা বিটা ধরলাম, সেটার মানটা আমাদের আসতেছে 2 আর 6। তো এখন আমরা বলতে পারি, এখন আমরা এস এর স্থানাঙ্কটা বের করব। এস এর স্থানাঙ্কটা কিভাবে বের করব? আমরা ধরে নেই এস এর স্থানাঙ্ক, মনে করো ধরে নাও যে গামা আর সাই। তাই আমরা বলতে পারি যে এ হচ্ছে জেটেস এর মধ্যবিন্দু, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এটা তো আমাদের ধরলাম আমি কি গামা আর সাই। তাহলে এখন যেহেতু এ হচ্ছে জেটেস এর মধ্যবিন্দু, তাহলে এখানে আমি হচ্ছে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে 2 ইকুয়াল টু আলফা, আলফা বলতে হচ্ছে আমার 2, তাহলে হচ্ছে 2 প্লাস গামা বাই 2, আর এর যেটা আমাদের কোটি সেটা হচ্ছে 3, এটা ইকুয়াল টু বিটা প্লাস সাই বাই 2। তাহলে বিটা বলতে আমরা বিটার মানটা 6 পাচ্ছি। এখান থেকে এখন আমরা গামার মান বের করতে পারবো। তাহলে 2 প্লাস গামা ইকুয়াল টু 4, আর এখান থেকে হচ্ছে 6 ইকুয়াল টু 6 প্লাস সাই, সাই ইকুয়াল টু 0 পাইলাম, আর গামা ইকুয়াল টু পাইলাম 4 মাইনাস 2, তার মানে 2। তাহলে এস এর স্থানাঙ্ক পাইলাম 2 0। তো এখন এস এর স্থানাঙ্ক জানি, এখন আমরা ওই আগের মতো করব, যে ধরি সেটের যে কোনো একটা বিন্দু পি, পরাবৃত্তের সেটের উপর যে কোনো একটি বিন্দু পি। তাহলে এখন আমরা কি করব? এসপি ইকুয়াল টু ইপিএম, যেখানে ই ইকুয়াল টু 1, কারণ এটা হচ্ছে পরাবৃত্ত। তাহলে এসপি এই জায়গায় আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক জানা আছে -1 আর +1। এস এর স্থানাঙ্ক আমাদের, সরি, এস এর স্থানাঙ্ক এটা তো আলাদা অঙ্ক। এস এর স্থানাঙ্ক 2 আর 0 পাইছি আমরা। তাহলে x - 2 হোল স্কয়ার
প্লাস হচ্ছে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু ই এর মান তো আমাদের 1 আর পিএম পিএম বলতে সেটের যে কোনো একটা বিন্দু থেকে ধরি সেটের যে কোনো একটি বিন্দু পি, মানে এখন আমাদের এই অঙ্কটা 8 নাম্বার অঙ্কটা হয়ে গেল সম্ভবত, দাঁড়াও দেখে বলি। এখন আমাদের অঙ্কটা এই অঙ্ক হয়ে গেল 8-এর এ নাম্বার অঙ্ক, যে হচ্ছে আমাদের, আচ্ছা একটু দাঁড়াও ক্লিয়ার আসুক পিকচারটা। এই যে এই অঙ্কটা হয়ে গেল 8-এর এ নাম্বার, যে উপকেন্দ্র জানা আছে, নিয়ামক রেখা জানা আছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এতক্ষণ ধরে আমরা আসলে উপকেন্দ্রটা বের করলাম, নিয়ামক রেখা y = 6 দেওয়াই ছিল, এখন আমাদেরকে পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। আমরা SP = EPM থেকে করতে পারবো। 8-এর এ নাম্বারটার অঙ্কটার মতো এখন হয়ে গেছে। তাহলে এসপিটা কি, আমরা সেটের যে কোনো একটা বিন্দু পি নিব এই যে এখানে, এরপরে বলতে পারবো এসপি এই বিন্দু বিন্দু দুইটার দূরত্ব, আর এই যে পিএম তাহলে এই বিন্দু থেকে রেখার উপর দূরত্ব। এখন এখান থেকে করলে আমাদের যে পিএম বলতে এম জেড রেখার সমীকরণ y = 6, তার মানে এই যে এটাই হবে y - 6 আর রুট ওভার এখানে 0² যেহেতু x নাই, y এর স্থানাঙ্ক হচ্ছে 1। এখন এটা সমাধান করে আমরা হচ্ছে এটার অ্যান্সারটা পাবো। উভয় পাশে বর্গ করলাম, তাহলে x² - 4x + 4 + y², আর এটাকে হোল স্কয়ার করে এই পাশে নিয়ে আসতেছে একবারই, তাহলে y² আর প্লাস 12y - 36। তাহলে এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা x² - 4x + y² তো কাটাই যাচ্ছে, তাহলে থাকতেছে 12y আর এখানে থাকতেছে -32 = 0। এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা কি বুঝতে পারছো না কোনো সমস্যা আছে বলো এখন? বুঝতে পারছি। ঠিক আছে, অ্যান্সার মিলছে। বাকিরা কি বুঝতে পারছো? তো এতক্ষণ ধরে আমরা কিন্তু উপকেন্দ্রটাই বের করছি, কারণ উপকেন্দ্র দেওয়া ছিল না। উপকেন্দ্র দেওয়া থাকলে SP = EPM করে আমরা সাথে সাথে বের করে নিতাম, কিন্তু উপকেন্দ্র দেওয়া, কি করলাম যে আমাদের এমজেড রেখা দেওয়া ছিল, এটার লম্ব হচ্ছে জেটেস রেখা, ঠিক আছে? তাহলে জেটেস রেখা যেহেতু এমজেড এর লম্ব, তাহলে এমজেড এর লম্ব রেখার সমীকরণ যেটা জেড বিন্দুগামী, এটা করে আমরা জেটেস রেখার সমীকরণ পাইছি। এখন জেটেস রেখা এমজেড রেখা দুইটা, এর ছেদ বিন্দু হচ্ছে জেড, এই দুটো সমাধান করে জেটের স্থানাঙ্ক পাইলাম। এখন যেহেতু এ জেটেস এর মধ্যবিন্দু, তাহলে জেটের স্থানাঙ্ক যেহেতু পাই গেছি, এর স্থানাঙ্ক জানা আছে, তাহলে এস এর স্থানাঙ্কটা আমরা বের করতে পারবো মধ্যবিন্দু সূত্র দিয়ে। এরপরে আমরা উপকেন্দ্র যখন পাই গেছি তখন SP = EPM, ই এর মান 1, আর এখন আমরা সূত্র প্রয়োগ করলে এটা হয়ে গেল 8-এর এ নাম্বার অঙ্কটার মতোই। আর কোন অঙ্কের সমস্যা আসছে থাকলে বলতে পারো। মায়া তুমি কি অঙ্কগুলা দেখতেছো, বুঝতে পারতেছো? কিছু বলতেছো না কেন এতক্ষণ ধরে? তুমি কি লাইনে আসো না নাই?